হ্যালো গাইস, মুন রেসিপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে চিকেনের অন্য ধরনের একটা রেসিপি করে দেখাচ্ছি। হয়তো তোমরা এই রেসিপিটা খেয়েছো, আমি প্রথম ট্রাই করলাম। আমি অন্য কারো হাতে খেয়েছি, বাট আমার নিজের হাতে করা প্রথম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা ভালো লাগবে তোমাদের ভিডিওটা আজকের। আর অবশ্যই কে কে খেয়েছো এভাবে চিকেন রান্না করে জানিও। দেখো এখানে আমি রসুন, লঙ্কা, আদা, টমেটো আর অল্প একটু ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব পুড়িয়ে নিচ্ছি হালকা আছে। এটাকে এবার গ্রাইন্ড করব। তারপর দেখো কড়াতে 2 চামচ মতো তেল দিলাম, গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা আর 2টো আলু দিয়েছিলাম। এবার পোড়া মশলাটা গ্রাইন্ড করে রেখে দেব। তারপরে দিয়ে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো, এটাকে হালকা করে ভেজে নেব। তারপরে দেখো গ্রাইন্ড মশলাটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, লবণ দিয়েছিলাম। এখানে লঙ্কা গুঁড়ো আর দেবো না। তো দেখো এবারে ফুল আঁচেই আমি একটুখানি জলটাকে কষিয়ে নেব। আর একটুখানি মশলাটা কষিয়ে এলে এখানে 350 গ্রাম মতো চিকেন ছিল, সেটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবারে এটা লো টু মিডিয়ামে আমি জল ছাড়াই রান্না করব। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। খুবই সুস্বাদু স্বাদের হয় এর চিকেন রান্নাটা, ডিফারেন্ট ধরনের আর খুব সুন্দর, মানে সত্যি খেতে হয়েছিল। আমি তো অনেক দিন আগেই খেয়েছিলাম আর নিজের হাতে তো রান্না করিনি, আজকে প্রথম করলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর কে কে খেয়েছো এইভাবে করে রান্না করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা খাওনি তারা অবশ্যই করে খেও, খুবই সুস্বাদু টেস্টের হয়, ভিন্ন ধরনের। আর এখানে দেখো আমি জল ছাড়াই রান্না করছি। আর এখানে মাঝে মধ্যে ঢাকাটা তুলে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে, যাতে করে মশলাটা লেগে না যায়। খুব সুন্দর একটা স্মেল হচ্ছিল আর খুব সুস্বাদু স্বাদের হয়েছিল খেতে। তো দেখো এভাবে করে কষিয়ে নিচ্ছি আর ফাইনালি সেদ্ধ হয়ে গেছে। এবারে অল্প একটু চিনি দিয়েছিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো, চিনিটা কোনো প্রবলেম নয়। এবার এটা সার্ভ করে নিচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছিল, অনেক টেস্টি কি বলবো। তোমরা অবশ্যই একবার খেয়ে দেখো আর কমেন্টস বক্সে জানিও যে কেমন লাগে খেতে। আমার তো খুবই ভালো লেগেছে। দেখো এবার আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। তো আমি খেয়েছিলাম রুটির সাথে। আর রাতের ডিনারে এটা করেছিলাম, চটজলদি হয়ে যায়, খুব একটা দেরি লাগে না হতে। নর্মাল যেরকম টাইম লাগে চিকেন রান্না করতে সেই রকমই টাইমটা লেগেছিল। আর একটুখানি জল ছাড়াই করতে হবে আর মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, এটা একটা ব্যাপার, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।